হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন আজকে বিকেল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। দুদিন একদম শরীরটা ঠিক ছিল না, ওই জন্য কোনো বড় ভিডিও দিতে পারিনি, তবে শর্টস দিয়েছি, মিনি ব্লগ দিয়েছি। তা চলো বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর আমাকে দেখছি একটা শাড়ি পরে, বুঝতে পারছো? শাড়ি পরা মানে একটু লাইভ করছিলাম আর কটা রিলসও করে নিলাম। তা চলো বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। কতটা আর কি দেখাতে পারবো জানি না, কিন্তু তোমাদের সাথে কথা বলতে না পারলেও আমার একদম ভালো লাগে না। তা চলো দেখতে থাকো কতটা কি করতে পারি। আর বাবু গেছে একটু দিম্মা বাড়ি, আর আজকে তো ভোটের রেজাল্ট। তা চলো একটু বাইরেও বেড়াই, দেখে আসি পরিবেশটা কীরকম। চলো আমার সাথে তোমরাও একটু দেখো আমার বাড়ির পরিবেশ, আমার বাড়ি না, আমার পাড়ার পরিবেশ। চলো চলো বাইরে যাই, বাচ্চাটা দিয়েও দিই। কিরে শুয়ে আসছি সেখানে? দাদুর জন্য, বাবার জন্য ওয়েট করছে, মানে একদম বাবা ফ্যানও আমার শ্বশুর মশাই, তো বাবার জন্য অপেক্ষা করছে। ঠিক বসে রয়েছে এখানটা। থাক, এখন দাদু আসেনি আজকে। চ রাস্তায় এসে দাঁড়িয়েছি, ফাঁকাই রয়েছে এখন, কোনো মিছিল টিছিল কিছুই বেরোয়নি, দেখছি কিছুই নেই। অন্য জায়গা থেকে মনে হয় বেরিয়েছে। কাকু এখন গাছে জল দিচ্ছে। তবু আমার কালারটা এরম লাগছে কেন রে? মুড করা আছে। এসে গেছে সরো না গো। তুমি দাদাকে ডাকলে, তুমি খেললে না ওখানে কেন? কত টাকা ইনকাম হলো আজকে রিক্সা চালিয়ে? কি বলছো দাদা, রিক্সা চালিয়েছো তুমি? ওদেরকে কি উত্তর দিলে না? কি উত্তর দেবে বললে? দম আছে না? দাদিকে বসিয়ে নিয়ে এলে না কেন? দাদি হেঁটে হেঁটে আসছে। কি ভালো লাগছে, মেঘ করে আছে কিন্তু, জানো চায়না বেশি প্রচন্ড মেঘ করে আছে। হ্যাঁ, এত সুন্দর মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হওয়ার নাম নেই। আর একটা কি সুন্দর কালারটা লাগছে, গায়ের কালারটাও বেশ সুন্দর লাগছে, যেন ফর্সা ফর্সা লাগছে, ভালো লাগছে। সেই গধূলি লগ্ন বলে সেই হয়েছে। চলো এবার ইয়ে কর বাবা, এবার গেঞ্জি ফেঞ্জি ছেড়ে একটু গাটা ধুয়ে নিবি। কেন গাটা ধুয়ে নে না একবারে? কি বাবা, এই প্যাচ প্যাচানি গায়ে ঘরে যাবি? সন্দেহ দেবো, খেতেও দেবো। চলো এখন দুধটা বার করি, দুধটা জাল দেবো। বাবু এখন দুধ খাবে, দুধ আর বিস্কুট। আগের একটু দুধ ছিল জানো তো, ভুলে গেছি দুধটা ছিল। আর দেখছি দুধটার মধ্যে পিঁপড়েও হয়ে গেছে। আর দেখা যাক, এই পিঁপড়েগুলো তুলবার, ওই দুধ তো ফ্রিজেও রেখে দিলাম, কি করি দে, ওটা আলাদা, ওটা আলাদা। আমিও একটু আমার জন্যে চা বানিয়ে নিলাম, একটু দুধ বাজলো, আমি কি করব, আমার জন্য একটু চা করিনি। যদিও দুধ চা খেলে ছেলেও খুব রাগ করে, যেহেতু শরীর খারাপ হয়। তা যাই হোক, বললাম বাবু আর বেশি বকাবকি করিস না, একটু চা খাই রে, অনেক দিন পর তোর সাথে বসার সময় পেয়েছি। তা মা ছেলে দুজনে মিলে বসে একটু গল্প করছি। আর ও বলছে, মাম্মা আমি কিন্তু খালি গায়ে আছি, আমাকে তুমি দেখাবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে চল, তাই হবে। তা বসে বসে গল্প করছি। ছেলে, আমি যেহেতু আজকে যোগাতেও যাইনি, তা জানো তো ছেলে বাড়িতে থাকলে একটু বেশি খুশিই হয়, মানে একটু গল্প, সারাক্ষণ তো একা একা থাকে, একটু গল্প করার লোকও পায় সাথে। তা যাই হোক, তা চলো মা ছেলে গল্প করছি আর বলছি যে বাবু তুই, মানে ওর বন্ধুদের, স্কুলের বন্ধুদের কথাও বলছে, কীরকম স্কুলে মজা হয় সেই সমস্ত কথাও বলছে। আর আমিও চা খাচ্ছি আর আমার ছোটোবেলার কথাও বলছে, না এইসব দিন তো আমরাও পেরিয়েছি। তা যাই হোক, এখন আমার ছেলে বেরাচ্ছে। তা এই যে বিড়ালটাকে বাবা কিরম করে আদর করে, সেটাই ও আমাকে বলছে, জানো মাম্মা, আমি ওর সামনে গিয়ে হাতটা এরম করছি, ও আমাকে ভেবেছে ভাই। যেহেতু আমার শ্বশুরমশাইকে আমার ছেলে ভাই বলেই ডাকে, যেহেতু বাবা ওকে ছোটোবেলা দাদু ভাই বলতো, তা ও আর পুরোটা বলতে পারে না, ও ভাই বলে। তা চলো আজকে তো রান্না মোটামুটি আমার করাই আছে। দুপুরবেলা আমি ওই আলু পটল একটা ভাজা করে নিয়েছি, তাই জন্য রান্নারও আর হেডেক নেই। আর যেহেতু কদিন ধরে আটা নেই বলে রনি রুটি কিনেও আনছে,
তা দেখো এই গল্প করতে করতে ছেলের এক ছোটোবেলার বন্ধু এসছে। বন্ধু মানে কি, ও ছেলের থেকে এক ক্লাস নিচুতেই পড়ে, কিন্তু ওই যেহেতু ওর মা আমার বন্ধু তাই ও বন্ধু হয়ে গেছে। আসলে ওর ছেলে যে টিচারের কাছে পড়ে ওর নাম হচ্ছে অভিরাজ। ও ওইখানে পড়বে বলে তাই একটু ফোন নাম্বারটা মিসের নিতে এসছে। তাই জন্য ওকে একটু জুস যে শাশুড়ি মা দিয়েছিল ওই জুসটা কিছুতেই খাবে না। এখনকার ছেলে মেয়েরা এত লাজুক হয়ে গেছে। তা যাই হোক ওকে দিলাম, ও খেলো। বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে একটু হাওয়াতে বেরোবো বলে বেরালাম, দেখি বৃষ্টি পড়ছে। দেখো নিচটা ভিজে গেছে। আর পুচকিগুলো চলো দেখাই ওরা কেমন খেলা করছে বৃষ্টিতে। এই দেখো বৃষ্টি পড়ছে, দেখেছো? কিডা ও বাবু, ও কোথায়? একদম খুলিনি। ও বাবু কি আনন্দ! বাবু তুমি কাজলে টিপ পড়েছো? এই দেখো তুই কাজলে টিপ পড়েছিস? না না, তাহলে পেন্সিল আছে, পেন্সিল ওখানে খোসার না, পেন্সিল একটু জল ঢেলে নিচে পেন্সিল গোছা গোছা খাড়া করে মাথায় করলে বলে রূপের মা আছে না, না হলে রূপের মা লাগে না। নাচ দেখাচ্ছিস? চলো। কি ব্যাপার, শাড়ি পরে বসে রয়েছে? আমি যখন বলি শাড়ি পরার কথা তখন তো শাড়ি পরো না। তুমি যখন বলো শাড়ি পরতে তখন পরি না, তাহলে আজকে কার কথায় শাড়ি পরি? তুমি জানো এর কথা বলেছ। ব্যাপার আছে, বলো ব্যাপার। তোমার জন্য আমি গরম সহ্য করে শাড়িটা পরে আছি। আমার জন্য? ওরে বাবা। হ্যাঁ সত্যি, রনির জন্য আমি, আমাকে অনেকেই বাইরে বললো শাড়ি পরে থাকো বর আসবে। তা কি করবো, শাড়ি পরে এসেই বললো হঠাৎ শাড়ি। ভালো লাগে, তুমি বুঝতে পারো না তোমার জন্য পরে আছি। ভালো লাগে। চলো তোমাদের তোমার জিনিস করে দেবো, মা দিয়েছিল সেইটা করে দিয়েছি। শাড়ি পরে লাগলে কি বলো তো, এটা গিন্নি লাগে, তাই না? তাহলে কি মনে হয়, চিনি। তাহলে কুমারী মা সেই দিয়েছিল, ওর মা দিয়েছিল একটুখানি করে দিই, না হলে তো আবার কথা শোনাবে যে বাবা একটু জুসও করে দিস না আমার ছেলেটাকে। রনি চিনিটা নিয়ে আসো তো। ভিডিওটা আমি শুরুই করিনি। টিভি দেখতে দেখতে আমরা খাচ্ছি, টিভি দেখতে দেখতে খেতে ভালোই লাগে। কার্তিক চলে গেছে। কি সিনেমা রনি? শঙ্কর মুদি, গ্রসারি দোকান মুদি, ওই শঙ্কর মুদি কি চালিয়েছে, তাকিয়ে থাকতে হয়, তাকিয়ে আছে। চলো টিভি দেখতে দেখতে আমরা বিছানায় উঠেও পড়েছি। বিছানায় আমি একটু বসে আছি, আমার বসা তো 2 মিনিটের বসা। চলো এবার শোয়ার জন্য একদম রেডি। আর জানো তো এটা ভয়েস ওভার দেবো বলে একদম ঠিক ছিল না, কিন্তু কথাগুলো এত আস্তে হয়ে গেল না, যার জন্য ভয়েস ওভার দিতে হলো। তা যাই হোক, চোখে মুখে খুব ক্লান্তি দেখছো। সারাদিন সেই ভোর 5টা 5:30টায় উঠি তো, আর যেন শরীর চলছে না। তাহলে চলো ভিডিওটা আমার ভালো মতো তোমরা দেখো, পারলে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।